আমরা যে শহরটির বসবাস করছি এই শহরটিকে পরিষ্কার করছে যারা, ভালো নেই তারা, রোদ বৃষ্টি জ্বরে সবকিছু উপেক্ষা করে যারা এই শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরটিকে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এবং বাসযোগ্য করে তুলছে, সেই পরিচ্ছন্ন কর্মীরা আসলে কেমন আছে আজকে তাদের জীবন জীবিকা নিয়ে দৈনিক মানব কণ্ঠে তুলে ধরবো যে আসলে তারা কিভাবে জীবন জীবিকা চালাচ্ছে এবং তাদের সার্বিক পরিস্থিতি। এই শহরটা যদি আমরা পরিষ্কার না করতাম তাহলে মনে করেন বড় বড় শিল্পপতি কোটিপতি এরা তো ময়লার গন্ধে আবর্জনাতে থাকতে পারতো না, খুব অসুবিধা হইতো। তা আমরা পরিষ্কার করি বিধায় আজকে ওরা থাকতে পারতেছে। আমরা গরিব মানুষ, যে কাজটা করার দরকার সুপারের সেই কাজটা আমরা মুসলমান হ্যাঁ করি, দুইটা টাকার লাগিয়া পেটের লাগিয়া, কিন্তু তারপরও দেখা গেল আমরা শান্তি পাই না। বেতনও ওই ঘুরি ঘুরি দেয়, এখনো ঘর ভাড়া দিতে পারি নাই, বাজার সদাই নাই, তাহলে কি কমু? আমরা মনে করুন সকাল ভোর 4টা আরম্ভ করি, 11টা তৈরি কাজ করি। আমরা 8 ঘন্টা কাজ করি। আমরা 8 ঘন্টা কাজ করি। এই যে কাজের বিনিময় যতটা প্রত্যাশা করেন ততটা কি পান আসলে? কিভাবে ছিলেন এই বেতন দিয়ে? না আল্লাহ চালা কোনো কি করবো করবো মতো করে দাঁড় মার্কেট চলি। আমরা যদি পরীক্ষা না করতাম তাহলে ঢাকার মাঠে চলাফেরা করা হতো না, কোনো কিছু করা হতো না। তাহলে আমরা ঠিক মতো যে পরিশ্রম করি এর মধ্যে বেতন আঙ্গুর হয় না, ঠিক মতো বেতন হবে না। আপনাদের চাওয়া কি? আঙ্গুর চাওয়া মানে বোনাস দিব, আমরা কাজ করি, ভালো মতো কাজ করি, ঠিক মতো 10 তারিখে 12 তারিখে বেতন দিয়ে দিব, তা দিব না। 28 তারিখ 29 তারিখে এরকম করে বেতন দেয়। 2 মাসের বেতন একবারে যায় না। 2 মাস কাম করি 1 মাসের বেতন দেয়, আর 1 মাসের বেতন ওদের কাছে থেকে যায়। এই অবস্থাটা এটা ঘর ভাড়া হয় না, কিনা ভাড়া হয় না, কেন বেতনই পাইনি। করে যা বেতন পান তাদের যে কি চলতে পারতেছে না? কষ্ট হয় বাবা, আমাদের বহুত কষ্ট হয়। আমাকে কামের হিসেবে বেতন হয় না, দাম দেয় না তো, এই হিসেবে দাম নেই না। এই কাজ করেন, আত্মীয় স্বজনরা কিছু বলে? আত্মীয় স্বজনরা তো কয় খারাপ, তারপরে করি জামাই নেই, বিধবা মানুষ এলে কখন লাগে না। বেতন তো যা পান তাদের চলতে কষ্ট, চলতে কষ্ট। আমাদের যে খোঁজ খবর নেবে এমন কোনো লোক নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের বেতন 25 থেকে 26 তারিখও যায়। বাড়ি এলার আমাদের প্রতিদিন মাসে গালাগালি করে। রাস্তাঘাট যদি আমরা পরিষ্কার না করি মানুষ আমাকে আরো গালাগালি করে, তোমরা ঝাড়ু দাও, এত দেরি করি, এত সময় করে ঝাড়ু দাও, ময়লা ওরে আইতে পারে না যাইতে পারে না, আরো সকালে ঝাড়ু দিবা। মানে দিন আমরা যদি পরিষ্কার না করি তাহলে রাস্তাঘাট নোংরা হয়ে থাকবো, মানুষ আরো তৈরি পারবো না, আরো ধুলাবালু ওর বেশি ওরে। এই জন্য আমাকে খুব কেউ খোঁজ খবর নেয় না। এই যে এত কষ্ট করে শহর পরিষ্কার করেন আর নিজেরা কি ভালোভাবে চলতে পারতেছেন? চলতে কষ্ট হয়। আমরা চালাইতে জানি কি করবো, কিভাবে সংসার চলে এই কাজ করে? আমার স্বামী তো মেরে গেছে 1 বছর 4 মাস। আমি 7,000 টাকা কামাই করি, চলতে পারতেছি না। আমি কি করবো, এইটা দিয়ে চলি কোনো মতন, ঘর ভাড়া দিয়ে চলা যায়? চলা যায় না, খরচ আছে, সব কিছু আছে। মাইয়া দিয়া লাগছে, মাইয়াই এই প্রায়টাই চলতেছে। কত টাকা বেতন দেয়? 6,000। চলতে পারে না পারলে কি করবো? যতদিন তো কাজ করতে আছি মনে করেন যে বোনাস কি ধরনের আমরা চোখে দেখি না। মনে করেন যে বেতন 7,000 8,000 টাকা বোনাস হিসাবে অর্ধেক দেওয়ার দরকার, কিন্তু ওরা তো দেবো না, বোনাস দেয়ও না, আরো পাইলে ওরা নেয়। এই যে 2 মাস 3 মাস করে ঘুরে ঘুরে টাকা দেয়, এখনো টাকা দেয়নি। এতদিন টাকা না দিলে মানুষ কি করি থাকবো আর কি করি খাইবো? আমার তো রুম ভাড়া আছে, বাজার সদাই আছে, অনেক কিছুই আছে, তাহলে আমরা তো আমার চলা লাগবো না। ওরা গুলা মনে করেন যে আসলে ঘটনা করে দোষ না, দোষ হলো আমার করে।